তো কথা হচ্ছে ক্যারিয়ারের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দেখা যায়, মানে মানুষের ক্ষেত্রে যেটা দেখেছি যে তারা বিয়েটাকে একটা ব্যারিয়ার মনে করে। একটা তো আমাদের প্যারেন্টস থেকেই আসে অনেক সময়, আর একটা হচ্ছে অনেকে নিজেই মনে করে যে আচ্ছা আমি এখন এটা করলে আমার সেভিংস কম হবে, অথবা আর একটু টাকা আর্ন করে নেই, ওই যেটা বললেন এন্ডিং এর কোনো হিসাব নেই। হুম। এটা করতে করতে দেখা গেল 30+, অথবা অনেকে সেই মোটিভেশনটাই থাকে না। তো আসলে এখানে আপনার পার্সপেক্টিভটা কি, যে আপনি কি মনে করেন যে এটাকে আসলেই বাধা? কারণ চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কিন্তু আসলে কি করা উচিত যাদের এই চিন্তাটা আসে? প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। আবার এখানেও সমস্যা হচ্ছে যে এক্সাম্পল দিতে গেলে আমি পার্সোনালি আমার নিজের এক্সাম্পল দিতে পছন্দ করি না, আমি চাই না, কিন্তু আবার না দিয়েও পারি না। মানে আমি আমার নিজেকে খুব গ্লোরিফাই করতেছি এরকম কোনো কিছু না, কিন্তু প্রয়োজনের তাগিদে আমি এক্সাম্পলটা দিচ্ছি। আমি আমার ছেলেকে, আনাসের কথা আমি বললাম, আমি আনাসকে একটা টাইমলাইন বেঁধে দিচ্ছি যে তুমি তোমার প্রিপারেশন টাইম হচ্ছে এসএসসি পর্যন্ত, 9 শেষ, তুমি 10-এ উঠতেছো, 10 হচ্ছে তোমার যা যা প্রিপারেশন নেওয়া দরকার প্রিপারেশন তুমি নাও, 11-12 তোমাকে ইনকাম করতে হবে। কেমনে আই ডোন্ট নো, তুমি কেমনে ইনকাম করবা, তুমি তোমার পরামর্শ লাগলে তুমি আমাকে বলবা যে আমার পরামর্শ লাগবে, আমি এই জিনিসটা জানতে চাই, স্পেসিফিক তোমাকে বল, কিন্তু ইনকাম তুমি কেমন করে করবা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। তুমি কোনটাতে তোমার ভালো, আমি তো তোমাকে কোনো জায়গায় চাকরিতে ঢুকাই দিব না। আমি তোমাকে ওই মানুষের সাথে পরিচয় করাই দিতে পারবো যে তোমাকে একটা চাকরি দিতে পারে, বা ওই মানুষের সাথে পরিচয় করাইতে পারবো যে তোমাকে পরামর্শ দিতে পারে, বাট আমি তোমার চাকরির জন্য কোনো জায়গায় ইয়ে করবো না, সুপারিশ করবো না। বাট ইউ হ্যাভ টু আর্ন 11-12, ইউ হ্যাভ টু আর্ন। যেই আর্নিংটা দিয়ে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পর তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকতে পারবা, যে কয় টাকা কামাই করো ওই রকমের জায়গায় থাকবা। কিন্তু দায়িত্ব এমন একটা জিনিস, দায়িত্ব না দিলে পুরুষ মানুষ কখনো পুরুষ মানুষ হয় না। এই যে 30 বছরের কথা বললাম না, এরকম আমি অনেক পোলাপান দেখছি যে 30 বছর বয়সে এখন তার লাইফে সে কি করে, সে গেম খেলে, চাকরি করে, বাসায় সে গেম খেলে, বিয়ে নাই, বিয়ে করতে চাচ্ছে না, নানান রকম কারণ সে দেখায়। এখন এটা সত্যি কথা যে আমাদের বিয়ের যে চাহিদা, আমরা যখন ফিজিক্যালি বালেগ হই, আমি হয়তো 12 বছর বয়সে বালেগ হয়েছি, এখন 12 বছর বয়সে আমার খিদা লাগছে হচ্ছে দুপুরবেলা, না খেয়ে আসি, রাত্রেবেলাও খাই নাই, পরের দিন সকালবেলা একটা সময় থাকে না খিদাটা মরে যায়। তো এরকম কিন্তু আমাদের হয় যে আমাদের শরীরের যে চাহিদাটা আছে এটা তো একটা শরীরের ক্ষুধা, তো এটা একটা সময় মরে যায়, আমার আর ভালো লাগে না। মানে আমার যে প্রেম করার বয়স ছিল সেই প্রেম করার বয়সে আমি প্রেম করছি, কিন্তু বিয়ে করি নাই, হালাল একটা হারাম একটা। তো আমি বিয়ে যখন করিনি, আমি হারাম পথে যখন একটা জিনিস আমি উপভোগ করছি, তখন হালালভাবে যে জিনিসটা করার দরকার ছিল, যে চাহিদাটা ছিল, সেটা কিন্তু আমি বাইপাস করে ফেলছি। ফলে আমার রেসপন্সিবিলিটি নেওয়া লাগে না, একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়া লাগে না, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেওয়া লাগে না, কিন্তু হুম। মজা যাওয়া পাওয়া দরকার, সব মজা আমি পেয়ে গেছি। তাহলে তো আমার দরকার নেই ভাই বিয়ে করার, আমি কেন বিয়ে করব? মানে আমি পেরেশানি ছাড়াই একটা মজা পাই, আমার একটা মজা দরকার। কিন্তু ইসলাম বলছে মজা কামস উইথ পেরেশানি, রেসপন্সিবিলিটি, শুধু মজা মজা না। কিন্তু সেকুলার লাইফ আমাদেরকে দিছে যে ভাই পেরেশানি অন্যের, মেয়ের বাপের পেরেশানি, আর মজা হইলো তোমার। তো এখন এইটা তো সিস্টেম হওয়া উচিত না, যে মজা নিবে সে পেরেশানিও নিবে, রেসপন্সিবিলিটি নিবে। তো এই কারণে দেখা গেছে এটা একটা বড় কারণ যে যেহেতু আমি প্রেম করলে বা ইসলাম বিয়ে বহির্ভূতভাবে অন্যভাবে আমার শরীরের চাহিদাটা মিটাতে পারতেছি, সুতরাং আমি বিয়ে করতে চাই না, এটা একটা বড় কারণ হারামে জড়া যাওয়াটা। দ্বিতীয়ত একটা বড় কারণ হচ্ছে অনেকে মানুষ মনে করে যে ক্যারিয়ার, এখন এই যে ক্যারিয়ারের ব্যাপারটা, এটাও একটা মানুষের কমপ্লিটলি একটা ভুল বিশ্বাস। আমি বলবো যে সে মনে করতেছে ভাই আমার রিজিক আমি ইনকাম করি। নো, আপনার রিজিক আপনি ইনকাম করেন, আপনি চেষ্টা করেন, কিন্তু রিজিক আল্লাহ দেন। তো এই যে আমি চেষ্টা করতেছি, রিজিক আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, আমি বিয়ে করলে তখন আমি যেহেতু মনে করতেছি আমার রিজিক আমি কামাই করি, সুতরাং বিয়ে করলে একটা রিস্ক চলে আসে, কেমনে বউয়ের টাকা ইনকাম করবো, আপনি চেষ্টা করবেন। আর আল্লাহ তো ওয়াদা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কারণে বলে দিচ্ছেন, কারণ মানুষ এই সব জিনিস নিয়ে কনফিউশনে এখন থাকবে না। মানে 1400 বছর, 14,000 বছর আগে থেকে মানুষ এটা নিয়ে কনফিউশনে ছিল যে কি করবো, বিয়ে করলে আমার পরিবারের দায়িত্ব নেবো কেমনে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বলে দিচ্ছেন যে আল্লাহ তোমরা বিয়ে করো, তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে অভাব মুক্ত করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। তো শর্ত কি? শর্ত আগে তোমার বিয়ে করতে হবে, তারপরে আমি তোমাকে অভাব মুক্ত করবো। এরকম না আমি তোমার অভাব মুক্ত করে দিব তারপর তুমি বিয়ে করবা। আমরা তো আল্লাহর কথাটাকে বেলি দিচ্ছি না, পাত্তাই দিচ্ছি না। কোরআনকে আমরা বলি যে এটা আল্লাহর কালাম, কিন্তু আমরা বিশ্বাস করতেছি না। বিশ্বাস করলে আমি বিয়ে করতাম। হ্যাঁ, আমি এটা বলতেছি না যে আমি কোনো কাজ কাম করবো না, বসে আছি, বসে থেকে বিয়ে করবো আর আমি মনে করবো আল্লাহ আমার সাহায্য আসবে, এরকম না। ডেফিনেটলি আল্লাহ আমাকে পরিশ্রম করতে বলছেন, কাজ করতে বলছেন, রিজিকের জন্য, রিজিকের সন্ধানে বেরোতে বলছেন, আমি এই কাজগুলো করব। এবং একই সাথে আমি আল্লাহর উপর ভরসা রাখবো যে আমি বিয়ে করলে আল্লাহ আমার রিজিক বাড়া দিবেন। দুইটা আমল আছে, দুইটা আমল, ইবাদত, এর সাথে রিজিক বাড়বে গ্যারান্টেড। একটা হচ্ছে বিয়ে আর একটা হচ্ছে হজ।
মজার ব্যাপার হচ্ছে দুটো করতেই পয়সা লাগে। বিয়ে করতে গেলে বউরে মোহর দিতে হয়, ওয়ালিমাতে কিছু মানুষকে খাওয়াইতে হয়, পয়সা লাগে। হজ করতে গেলে পয়সা লাগে। আর মানুষে চিন্তা করে যে হজ আমি এখন করব, পয়সা তো সব শেষ হয়ে যাবে। অথচ আপনি হজ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অভাবমুক্ত করে দিবেন। আপনি বিয়ে করার পর আল্লাহ তাআলা আপনাকে রিজিকের দরজা খুলে দিবেন। আপনার একটা বাচ্চা হবে, সেটা রিজিক নিয়ে আসবে। ডেফিনেটলি এই জিনিসটা হয়। তুমি দেখবা তোমার বাচ্চা হয়েছে, তোমার রিজিক বাড়ছে না। আমি যখন প্রথম বিয়ে করছি, আমার তখন বেতন ছিল যে চাকরিতে, তখন আমি চাকরি করতাম, তখন ব্যবসা করি নামি নাই, আমার বেতন ছিল 12,000 টাকা। আমি বিয়ে করছি, আমার কি আসলে বিয়ে আটকে গেছে, বা আমার কি আসলে এরকম সমস্যা হয়েছে যে না বাচ্চা নিছি, বাচ্চা খাইতে পারতেছি না, বাচ্চার দুধের জন্য অন্য মানুষের কাছে টাকা চাওয়া লাগছে না? আল্লাহ বেতন বাড়াই দিছে, আল্লাহ একটা নতুন কাজ জুটাই দিছে, যে কাজের থেকে টাকা ইনকাম হওয়া শুরু হয়েছে।